আসসালামু আলাইকুম। আমার কয়েকদিন ধরেই মনে হচ্ছিল যে কিছু একটা হতে যাচ্ছে বিশ্বে, যা থার্ড ওয়ার্ল্ড ওয়ারের কাছাকাছি নিয়ে যাবে আমাদেরকে, ৩য় বিশ্বযুদ্ধের কাছে নিয়ে যাবে। তো এই বিষয়গুলো আসলে খুব কল্পনাতীত যে এই আমেরিকা সহ যতগুলো রাষ্ট্র আছে, ইসরায়েল সহ, এরা প্ল্যান করে এই রমজান মাসকে টার্গেট করে ইরানে একটা হামলা চালাবে। এটা উইকনেস। এই সময় মানুষ টায়ার্ড থাকে, ওরা মনে করে এটা আসলে। কিন্তু ওরা এটা বোঝে না যে ইমানি জাজবা কি এক। আর দ্বিতীয় কথা হইতেছে যে এই যে ইরান একটা মুসলিম কান্ট্রি অ্যাটাক হচ্ছে, এখানে আর একটা মুসলিম কান্ট্রি, ৫৭টা মুসলিম কান্ট্রি আছে, তারা কেন হেল্প করতেছে না? সবার কথা বাদ দিলাম, পাকিস্তান কেন এই বিষয়ে কোনো কিছু করতে পারতেছে না? কেন এগুলো করবে না? পাকিস্তান কোনো কিছু হেল্প করবে না, কোনো সাহায্য করবে না, কোনো ইরানের কোনো উপকারে আসবে না, যার একমাত্র কারণে অযথা, মানে হুদাই আফগানিস্তানে অ্যাটাক করলো। আফগানিস্তানে অ্যাটাক করে এই সিভিলিয়ান মানুষগুলো মারলো। এইখানে যখনই আফগানিস্তান অ্যাটাক করলো তখনই মনে করে এই মনের ভিতরে এক ধরনের প্যাচগুজ খাচ্ছিল যে হ্যাঁ কিছু একটা করতে যাচ্ছে, কারণ এখানে সে নিজেকে বিজি রাখতেছে। সে এটা বিশ্বকে বোঝাবে, মুসলমানদের বোঝাবে, আমাদের মতো পাগল যারা আছে এদের বোঝাবে যে আমরা আমাদের নিজেদের প্রবলেম নিয়ে ব্যস্ত ছিলাম, আমরা ইরানকে কোনো সাহায্য করতে পারতেছি না। ঠিক আছে? তো অনেক ক্ষেত্রে দেখতেছি যে কিছুদিন আগে ভারতে এই এক মুসলমানরে একটা থাপ্পড় দিয়েছে, এই কয়েকটা হিন্দু মুসলমানের থাপ্পড় দিয়েছে, এইগুলো নিয়ে বাংলাদেশের মিডিয়া, মানে বড় বড় লেভেলের মিডিয়া এগুলো নিয়ে বেশ প্রচার টোচার করতেছে। কিন্তু আফগানিস্তানে যে এতগুলো মানুষ মারতেছে, এই বিষয়ে আমাদের এতগুলো ধর্মীয় সংগঠন আছে বাংলাদেশে, যারা এইটা নিয়ে কথা বলে, স্পেসিফিকভাবে বললাম না এই বিষয়গুলো, তখন কেউ বোঝা এরা রাজনীতি করে বা আমারও ঠেলে, তো আমাকে এই যে কোনো একদিকে ঠেলে দিবে, যার কারণে আমি এগুলো বললাম না। তো এখন আহ, আমরা পাকিস্তানের মুসলমান, পাকিস্তান আমাদের এই করবে, পাকিস্তান আমাদের জন্য এত কিছু করতেছে, এই ক্রিকেটে ওয়ার্ল্ড কাপের বিষয়গুলো নিয়ে সহ যত বিষয়ই হোক, ১৯৭১ সালে ইন্ডিয়া আমাদের হেল্প করছিল যেরকম পলিটিক্যালি পাকিস্তানকে হটানোর জন্য, এখনও সেমভাবে পাকিস্তান আমাদের হেল্প করতে চায়, সাহায্য করতে চায়, ভাই বানাইতে চায়, মায়ের পেটের ভাই বানাইতে চায়, ইন্ডিয়ারে চাপে রাখার জন্য। ব্যাস এতটুকুই, এটা ওর ফায়দা। এখানে যে আমরা মুসলমান সেতু নিশে আসতেছে না, সেটাই যদি হইতো তাহলে আফগানিস্তানে এই অযথা মানুষগুলো কেন মারতেছে? কেন মারতেছে? তারা ওই যে উইঘুরের মুসলমানগুলো নিয়ে একবার কোনো মাথা ব্যথা নেই, যেখানে একটা মুসলিম জাতিকে ধ্বংস করে নিয়ে যেতেছে। হ্যাঁ, তো এইগুলো আমরা সাধারণ মানুষ তো বুঝি না। এগুলো বুঝে যত, কি বলবো, এই যে আলেম ওলামারা, এরা পাকিস্তান আমাদের এই, পাকিস্তান আমাদের সেই, যারা পাকিস্তান পাকিস্তান নিয়ে নাচানাচি করে, যা কিছু লোক আছে ইন্ডিয়া ইন্ডিয়া নিয়ে নাচানাচি করে, আসলে কেউ আমাদের না। নিজের স্বার্থে, যেখানে বেনিফিট, যেখানে বিজনেস ভালো হবে সবাই সেখানেই যাবে। তবে ইরানের যে বিষয় নিয়ে শুরু করছিলাম কথাটা, যে ইরানের যে বিষয়টা, আহ, এখন দেখার বিষয় যে ইরানের এতদিন ধরে যত ডাক, যত কিছু ছিল, তারা কতটুকু সফল হয়। ইরানের যে কিছু গোপন বন্ধু ছিল, যেমন রাশিয়া, চীন, এরা বিভিন্নভাবে সহযোগিতা করতেছে। দেখা যাক এরা কি করতে পারে। আমরা মুসলিম কান্ট্রিরা, এরা ইরানের সাহায্য করবে না, কিন্তু এই বেধর্মীরা, এই রাশিয়ানরা, ওই চাইনিজরা, এরা সাহায্য করবে। এই একমাত্র কারণ হচ্ছে পলিটিক্স। এখানে পলিটিক্সে এন্টি আমেরিকার একটা বিষয় আছে, সেই সেই বিষয়গুলোর জন্য ওদের ইরানের সাহায্য করবে।